আজকে তৈরি করে দেখাবো শীতকালের আরো একটি অন্যতম সেরা পিঠে, যেটা হলো ভাপা পুলি পিঠে। এই ভাপা পুলি পিঠেটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, তবে এটা যদি নরম না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। তবে আজকে আমি আপনাদের বাজারে কেনা শুকনো চালের গুঁড়ো দিয়েই আজকে তৈরি করে দেখাবো ভাপা পুলি পিঠে। একদম নরম তুলতুলে পিঠে হবে, পরের দিন সকালে বা বিকেলে খেলেও কিন্তু এই পিঠা শক্ত হবে না। আশা করব আজকের এই ভাপা পুলি পিঠে রেসিপিটি আপনাদের অনেক পছন্দ হবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি সুরাইয়া আর আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। ভাপা পুলি পিঠা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে পুরটা তৈরি করে নিচ্ছি। এর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা গোটা নারকেল কুড়া আর নিয়ে নিচ্ছি খেজুরের গুড়, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে নারকেল কোড়া আর গুড় খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, না হলে কিন্তু তলায় ধরে যাবে। এই পুরটা তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না, কম সময়ের মধ্যেই কিন্তু এই পুরটা রেডি হয়ে যায়। এখন আমার এই পুরটা রেডি হয়ে গেছে, এখন একটা পাত্রে তুলে নেব। এখানে আমাদের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি পিঠার জন্য ডোটা তৈরি করব। এখানে একটা হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপ মাপ করে 2 কাপ পানি। এই কাপ মাপ করেই কিন্তু আমি চালের গুঁড়োটা দেব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, এরপর দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। এই সাদা তেলটা দিলে কিন্তু পিঠাগুলো খুব মসৃণ হয়। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো চালের গুঁড়ি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর ততক্ষণে ওয়েট করব যতক্ষণ না এই পানিটা ফুটছে। দেখুন বন্ধুরা, পানিটা কিন্তু অলরেডি ফুটে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো চালের গুঁড়ো। এখানে আমি শুকনো চালের গুঁড়ো 2 কাপ দিয়ে দিচ্ছি। যেই কাপ মাপ করে আমি পানি দিয়েছি সেই কাপ মাপ করে 2 কাপ এখানে শুকনো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে এটা মিশিয়ে নিতে হবে। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এটা একটু গরম থাকা অবস্থায় কিন্তু ডলে ডলে খুব ভালো করে মেখে নিতে হবে, কেননা এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে, তখন আর ভালো করে মাখা হবে না। এখন কিন্তু আমার ডোটা খুব ভালোভাবে মসৃণভাবে মাখা হয়ে গেছে। এখন আমি ডো থেকে লেচি কেটে নিচ্ছি। এখন সমস্ত লেচি কাটা হয়ে গেছে। একটা লেচি হাত দিয়ে খুব মসৃণ করে গোল করে নিচ্ছি। এখানে সমস্ত লেচি গোল করে মসৃণ করে আমি রেডি করে নিয়েছি। এখান থেকে একটা লেচি নিয়ে শুকনো চালের গুঁড়োতে দিয়ে খুব ভালো করে একটা বাটির শেপ দিয়ে নিতে হবে। এই বাটির শেপ দেওয়াটা কিন্তু খুবই সহজ, হাত দিয়ে একটু ঘুরে ঘুরে নিলেই কিন্তু একটা সুন্দর বাটির শেপ তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি কিভাবে করছি, আপনারা আমাকে একটু ফলো করুন, তাহলে বুঝতে পেরে যাবেন এই বাটির শেপটা আমি কিভাবে করেছি। এবারে এই বাটির মধ্যে দিয়ে দিতে হবে নারকেলের পুর, আগের থেকে যেটা আমি তৈরি করে রেখেছিলাম। 1 চামচ মতো এখানে পুর আমি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে, যাতে কোনো দিকে ফাঁকা না থাকে। আমি এই ভাপা পুলি পিঠেই কোনো রকম ডিজাইন দিচ্ছি না, আপনারা চাইলে যে কোনো পছন্দ অনুযায়ী ডিজাইন এখানে দিতে পারেন। তবে এই ডিজাইনটা খুবই সহজ, যে কেউ করতে পারবে। খুব ভালোভাবে মুড়ে দিয়ে হাত দিয়ে এভাবে একটু ডলা দিলেই কিন্তু একদম সুন্দর একটা পুলির শেপ চলে আসবে। পুলিগুলো ভাপানোর জন্য আগের থেকে হাঁড়িতে আমি পানি গরম করে নিয়েছিলাম, আর এখন একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে দিচ্ছি। আর থালার উপরে দিয়ে দিতে হবে একটু তেল ব্রাশ করে, যাতে পুলিগুলো ওঠানোর সময় খুব সহজভাবে উঠে আসে।
এখানে আমি এক এক করে পুলিগুলো দিয়ে দিচ্ছি, তবে এখানে পাত্র অনুযায়ী পুলিগুলো দিতে হবে, একেবারে কিন্তু বেশি পুলি দিলে হবে না। এবার এটা ঢাকা লাগিয়ে 10 মিনিটের জন্য ভাপিয়ে নেব। এখন 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পুলিগুলো কিন্তু কত সুন্দর ফুলে গেছে। এখনই কিন্তু এই পুলিগুলো তোলা যাবে না, প্রথমে থালাটা তুলে একটু পুলিগুলো ঠান্ডা করে নিতে হবে, তবেই কিন্তু পুলিগুলো তুলবেন, না হলে কিন্তু পুলিগুলো ভেঙে যেতে পারে। তো এইভাবেই আমি সমস্ত পুলি পিঠে তৈরি করে নেব। তো এখানে আমি সমস্ত পুলি পিঠে তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, পুলিগুলো দেখতে কত সুন্দর হয়েছে। এগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। আর এই পুলিগুলো 2 থেকে 3 দিন পর খেলেও কিন্তু শক্ত হবে না, যদি আমার এই সমস্ত টিপস আপনারা ফলো করে এই পুলি পিঠে তৈরি করেন। আজকের আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।